প্রশ্ন করেছেন যে সালাতের পর তাসবিহ গণনার সুন্নাহ পদ্ধতি কি? সালাতের পর তাসবিহ গণনার সুন্নাহ পদ্ধতি হাতের কর দ্বারা। তিরমিজির একটা হাদিস আছে, তোমরা হাতের কর দ্বারা তোমরা তাসবিহগুলো গণনা করো, কারণ কিয়ামতের ময়দানে তোমাদের হাতের করগুলো তোমাদের জন্য সাক্ষী বহন করবে। কিন্তু এখানেও আমাদের সমস্যাটা হলো কি, আমাদের এই হাত গণনা জায়গাটাকে আমরা মানে তফসি দানার মধ্যে, মালার মধ্যে নিয়ে গেছি। এখন মালার মধ্যে শয়তান আমাদেরকে নিয়ে আমাদের যে ক্ষতিটা করে ফেলেছে এখন মালা নিয়ে, অর্থাৎ ওই তসবির দানা, মালা বললে আপনারা মাইন্ড করবেন, এই যে তসবির দানাটা নিয়ে এখন রমনা পার্কে সকালবেলা হাঁটতে যায়, গল্প করতেছে আর তসবির দানা ঝুলাইতেছে। কাকে আপনি কি তাসবিহ পড়তেছেন? আপনি তো গল্প করতেছেন। তারপর রাস্তা দিয়ে হাঁটতেছেন, এদিক ওদিক তাকাইতেছেন, অনেক মানুষ যাচ্ছে, নারী পুরুষ সব দিকেই তাকাচ্ছেন, আর আপনি তসবিটা ঝুলাচ্ছেন, আবার তাকিয়ে থেকে দেখছেন তসবির দিকে একবার, পাবলিকের দিকে একবার। না, এই তসবির দানা ধারণা করছে লোক আল্লাহওয়ালা, অনেক বুজুর্গ আল্লাহওয়ালা, অনেক আবেগ। তারপরে শয়তান আপনার আমার যে ক্ষতিটা করে ফেলছে, যে আপনার ভিতরে আমার ভিতরে একটা চলে আসছে যে দেখো এই যে হাঁটতেছে সকালবেলা, মর্নিং ওয়াক করতেছে, কারো হাতে তসবিহ নেই, তুই একমাত্র আল্লাহর ওলি, তুই তোর চাইতে বড় আল্লাহর ওলি আর কেউ নেই, এই যে একটা বিষয়টা। হ্যাঁ, যদি কোনো বয়োবৃদ্ধ মানুষ তাদের জন্য গণনার ব্যাপার হয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু তাসবিহ হাতের ক্ষেত্রে বর্ণনা মুখ্যম না, খালি কয়েকটা তাসবিহ, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি 33 তাসবিহ, কিছু তাসবিহ 100 বার এরকম আছে। কিন্তু আপনি তাসবিহ বেশি পড়লেও তো আপনার কোনো গুনাহ নেই। সুতরাং গোনাটা ম্যান্ডেটরি না, আর গুনতে হলে এই হাতের কর দিয়ে গুনবেন, এটা হলো সুন্নাহ। কিয়ামতের দিন এই হাতের করগুলো আপনার আমার জন্য সাক্ষী বহন করবে ইনশাআল্লাহ। জি। সকালবেলায় আমরা যে কোরআন তেলাওয়াত করি, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দিষ্ট কোন সূরা পড়েছেন কিনা, ইয়াসিন বা এই ধরনের, ওইটা জানতে চেয়েছে। জি, আপনাকে ধন্যবাদ, আপনি সাথে থাকুন। মোহতারাম বোন যেমনটি জানতে চাইলেন যে অনেক সময় আমাদের দেশেও দেখা যায় যে নির্দিষ্ট কিছু সূরা পড়া হয়, প্রতিদিনই একই সূরা বারবার পড়েন, তো এরকম ওজিফা তৈরি করে নিয়েছেন। আসলে এটা আসলে কিভাবে নেবেন আপনারা জানি না। আসলে আমাদের এই বাংলাদেশে কোরআন থেকে বিমুখ করার পিছনে এটাও একটা কারণ, আবার কোরআনমুখী করারও একটা উদ্যোগ। একটা সময় এদেশে মানুষ কোরআন পড়তে জানতো না, কোরআন পড়ার প্রচলন ছিল না। সেই সময়ের, এখন থেকে ধরেন 100 বছর আগে, সেই সময়ের যে সমস্ত ব্যক্তিরা দাওয়াতের কাজ করেছেন তারা মানুষকে কোরআনের প্রতি উদ্বুদ্ধ করা, আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, যে ঠিক আছে কোরআন পারো না, অনেক কঠিন কাজ, তাইলে অন্তপক্ষে সূরা ইয়াসিনটা পড়ো, এইরকমভাবে আসলে শুরু করেছেন। কিন্তু শুরু করার উদ্দেশ্য ছিল যাতে করে আপনি পরবর্তীতে ক্লাস 2-তে ওঠেন। কিন্তু আমরা, আমাদের স্বভাবটা এরকম যে আমরা 1-এই থাকতে পছন্দ করতেছি, যে আমরা ইয়াসিন, আমার যখন বয়স 18 তখন আমি ইয়াসিনই পড়তাম, আর কিছু পড়িনি। এখন আমার বয়স যখন 88 তখন আমি সূরা ইয়াসিনই পড়ি, এখনও কিন্তু কোরআন শরীফ পড়ছি না। বিষয়টা এভাবে বুঝতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত কোনো সূরার মাধ্যমে আসলে দিনের শুরু করেননি, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কোরআনে কারিমে তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম তেলাওয়াত করতেন, এবং ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত করে তারা শেষ করতেন, আবার শুরু করতেন, এভাবে। সুতরাং এটাই হলো সবচেয়ে উত্তম পদ্ধতি, কোরআনে কারিম তেলাওয়াত করা। আর বিশেষ বিশেষ সূরা পড়ার ফজিলত আছে, আপনারা ওই সময়, যে সময় পড়ার ফজিলত, সেই সময় আপনি ওই বিশেষ সূরাগুলো আপনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ।